على من لا نبي بعده. وقال الله تعالى في كلامه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আলহামদুলিল্লাহ, আমাদের সকলের সব রকমের প্রশংসা, প্রণতি, সুজুদ সার্বভৌম ক্ষমতার উচ্চতর অধিপতি, জগৎ সমূহের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলে সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। অজয় শান্তি বর্ষিত হোক মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান ব্যক্তি, মহান ব্যক্তিত্ব, মহান অনুসরণীয় ও অনুকরণীয় মহান মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল সাহাবা, তাবে সহ সকল যুগের সকল মুসলিম, মুসলিমাত, মুমিন, মুমিনাত যারা জীবনকে উৎসর্গ করেছিলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আমরা যারা আত্মীয় স্বজন, অভিভাবক হারিয়েছি তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করো। আমরা যারা অসুস্থ আছি, বিভিন্ন বালা মুসিবতে লিপ্ত আছি, তাদেরকে তুমি শিফায়ে কামেলা দান করো, বালা মুসিবত থেকে মুক্তি দান করে তোমার পথে চলার তৌফিক দান করো। মুসলিম বিশ্বের উপর দিয়ে যে নির্যাতন, নিষ্পেষণ চলছে, তুমি বদর, উহুদ, খন্দকের মতো অদৃশ্য শক্তি ফেরেশতা পাঠিয়ে মুসলিম জাতিকে পৃথিবীর বুকে আবার শ্রেষ্ঠ উম্মাহ বলে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। পুরাতন কিছু কথা এবং নতুন কিছু কথার সমন্বয়ে আজকে জুম্মার আলোচ্য বিষয়, কেন আমার সন্তান মানুষ হয়নি, বা যদি অন্যভাবে বলি তাহলে এভাবেই বলা যায় যে সুসন্তান গঠনে আদর্শ পিতামাতার করণীয়। উক্ত আলোচ্য বিষয়ে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ভালো মানুষের পরিচয়। ভালো মানুষ বলতে আমরা কি বুঝি, আমাদের করণীয় কি ছিল, আমরা কি করেছি, সর্বশেষ এখনো কি করার আছে। মহান আল্লাহ যদি চান তো উক্ত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো মূল বক্তব্য যাওয়ার পূর্বে 1.5 ঘন্টা আগে যে সিচুয়েশনের সম্মুখীন হলাম তারই আলোকে দুই একটি কথা না বললেই নয়। মানুষের সবচেয়ে কাছের অঙ্গ ধরা হয় পৃথিবীতে, মানুষের কাছের সবচেয়ে অঙ্গ ধরা হয় মানুষের চোখের কোণা। মানুষের চোখের নাকের পাশে যে দুইটা কোণা রয়েছে, এই দুইটাকে মানুষের সবচেয়ে কাছের অঙ্গ ধরা হয়। মানুষের কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি কাছের বা প্রিয়, সেটা মানুষের কাছে একটা অতুলনীয় এবং মহামূল্যবান সম্পদ বলে বিবেচনা করা হয়। তো মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার নিজের জীবন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, যা বলেন না কেন, যার প্রতি যত মহব্বত থাকুক না কেন, সবচেয়ে প্রিয় জিনিস হলো তার জীবন। আর এই জীবন যে জিনিসটা হরণ করে তার নাম মৃত্যু। মানুষের সবচেয়ে কাছের বস্তু হলো মৃত্যু। এটা এমন একটা জিনিস, এখন পর্যন্ত বিজ্ঞান কয়েকটা জিনিস আবিষ্কার করতে পারেনি, কিছুই আবিষ্কার করতে পারেনি, মহাকাশ সম্পর্কে কিছুই পারেনি।
যতটুকু পেরেছে তার ভিতরে কয়েকটা জিনিস হলো মৃত্যু কখন আসবে যাবে বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। যা কিছুই বলে সব মিথ্যা বানোয়াট, নিজেদের ক্রেডিট কামাই। ভূমিকম্প কখন হবে এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান নাকি মঙ্গল গ্রহে গিয়েছে, চাঁদে গিয়েছে, কোথায় কোথায় গিয়েছে। আমি অতটা বিশ্বাস করি না। আপনারা করলে করতে পারেন, এ নিয়ে আমার কোনো ইখতিলাফ নেই, এ নিয়ে আমার মতনৈক্য নেই। আপনি করলে করতে পারেন। ভূমিকম্প কখন হবে এখন আবিষ্কার করতে পারিনি। ইয়াজুজ মাজুজ জাতি কোথায় আছে এখন আবিষ্কার করতে পারিনি। নাকি স্যাটেলাইট সারা পৃথিবী কন্ট্রোল করে, জানি না বিষয়টা কি। যা হোক, বলছিলাম মৃত্যু মানুষের সবচাইতে কাছের জিনিস। আপনার সর্বদা সর্বক্ষণ কবর আপনাকে ডাকছে। সেই মৃত্যু আর কবরের জন্য আপনি কতটুকু প্রস্তুত? কবর আপনাকে সর্বক্ষণ ডাকে যাচ্ছে, আপনি সেই কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন? 1.5 ঘন্টা আগে শুনলাম ভাগ্নে মৌমা 22 বছর বয়স, লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে সন্ধিক্ষণ হচ্ছে। 22 বছর বয়স, বয়সটা অনেক পেয়ে গেলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কখন আসবে আপনার জানেন? বলতে পারেন? সেও কিন্তু জানতো না যে আমি একটু পরে মৃত্যুর সাথে হয়তো সাক্ষাৎ হতে পারে। বাড়ি থেকে নিউজ শুনলাম, শেষ আসলাম যে না, এখনো চলছে লাইফ সাপোর্ট। এই মৃত্যু আপনারা ডাকছে, আপনি কতটুকু প্রস্তুত? মনে হয় প্রস্তুতি নেই। তবে হ্যাঁ, মুসলিম যে সে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সাহাবারা মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুতি নিয়ে থাকতেন। যখন আল্লাহ ডাক দেবেন তখন চলে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত। আর আমরা সবচেয়ে বেশি ভয় পাই মৃত্যুকে। সাহাবারা সবচেয়ে বেশি ঘৃণা করতেন এই দুনিয়াটাকে। দুনিয়া আল্লাহ রাসূলের কাছে মরা ছাগলের চেয়ে নিকৃষ্ট জিনিস, মরা ছাগলের চেয়ে নিকৃষ্ট জিনিস দুনিয়া। আর কবর পরকাল সবচেয়ে বেশি আপন জিনিস, সেটাকে নিয়ে পড়ে থাকতো। সবচেয়ে বেশি আপন মনে করতো মৃত্যুকে, খুব প্রিয় একটা জিনিস। আর আমরা হয়েছে তার উল্টো, দুনিয়া নিয়ে বেঁচে আসি আর সেই জগৎ সম্পর্কে খোঁজ নিই। যা হোক, সাহাবারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতেন সর্বদাই সর্বক্ষণ। আমি কতটুকু প্রস্তুত? কবর ডাকছে সবাইকে, আমি কতটুকু প্রস্তুত? আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর কথা, একটা গল্প দিয়ে শুরু করা যাক। স্বামী আর স্ত্রী দুইজনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। একটা ছেলে, তাকেও ভালো স্কুলে পড়িয়েছে, এসএসসি তে ভালো রেজাল্ট, বিসিএস ক্যাডার, সে বর্তমান সচিব। স্বামী মারা গেছে, বর্তমান ছেলেটা সচিব। মা বৃদ্ধ হয়ে গেছে, ইনিও সরকারি কর্মকর্তা ছিলেন, মা বৃদ্ধ। ছেলে এখন সচিব, মাকে নিয়ে সেবা শুশ্রূষা করার কিন্তু সময় নেই। ছেলে বউ, সে তো সচিবের বউ, শাশুড়ির ওই ঘ্যান ঘ্যানানি আর প্যান পানানি ও শোনার সময় তার আছে? মা মোবাইল করে, বাবা আসবা না? বলে মা আজ তো আমি সিঙ্গাপুর। বাবা আসবা না? মা আমি আজ কোথায় আমেরিকা। বাবা আসবা না, অসুস্থ হয়ে যাচ্ছি। মা আগামীকাল তো সুইজারল্যান্ডে যেতে হবে রাষ্ট্রীয় সফরে। মা মুখে হাত দিয়ে বলে, কি জন্ম দিলাম আর কি বানালাম, কি জন্ম দিলাম আর কি বানালাম। শেষ বয়সে একটু ছেলের হাতে আদর্শ পাবো, তা না বানিয়ে সচিব বানালাম। সারা পৃথিবী সংস্কার করে বেড়ায়, মার পাশে গিয়ে মাথায় হাত রাখার মতো সময় তার নেই। অথচ গোটা পৃথিবী যে সংস্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। কি বানালাম আর কি তৈরি করলাম, শিক্ষিত বানিয়ে কি বানালাম। শেষ বয়সে এসে হিসাব নিকাশ করে দেখে জিরো। মৃত্যুর সময় গলায় পানি দেবে, মা গালে পানি দেবে, সে লোকটা খুঁজে পাওয়া যায় না। ছেলে সচিব। যা হোক, হঠাৎ সংবাদ আসলো মা মারা গেছে। এখন যদি না যায়, গ্রামে কি আর মুখ দেখাতে পারবে? যে অবস্থায় ছিল সেই অবস্থা তৈরি করে ফ্লাইটে চলে আসলো বাড়িতে। এসে তো একটু কিছু অ্যাক্টিং করতে হবে। এসে দরাম করে মাথা ঘুরে পড়ে গেল, সব অ্যাক্টিং, সব নাটক, মাথা ঘুরে পড়ে গেল। হঠাৎ অনেকক্ষণ পানিটা দেওয়া হুশ ফিরলো, বলে বাবা চলো মায়ের জানাজা পড়তে হবে। উযু করতে গিয়ে বলতেছে, আল্লাহ সারা জীবন তো ইংলিশ পড়লাম, ম্যাথ পড়লাম, সায়েন্স পড়লাম, উযু কিভাবে করতে
করতে হয় তা তো আর বললাম না, উজু কেমনে করবো? তারপরে কেউ তো ডানি ভাই তাকায় দিয়ে কেউ তো নেই, হাত পাটে ধুলেই বুঝতে পারবে যে হ্যাঁ উজু শেষ, কারণ মানিটা একবার হাত পা ধোয়া থাকলেই হয়ে গেল। মনে করে মুখটা হাতটা পাটা ধুয়ে নামাজে জানাজায় এসে দাঁড়ালো, জানিয়ে দাঁড়িয়ে মার জন্য কি বলবে? ওই ইংলিশে কয়েকটা সেন্টেন্স বললেই তো হয়ে যায়, বিজ্ঞানের কিছু অঙ্ক কষলেই তো হয়ে যায়। জানা যায় দাঁড়িয়ে সে কি বলবে, কিছুই তো পারে না। তখন একটা মুখ নাড়ায়, লোক বুঝবে কিছু দোয়া পড়তেছি। যখন নামাজে দাঁড়ালো তখন বললো, ও আল্লাহ, যে প্যান্টটা পরে আসি পেশাব করার সময় তো পানি নেই, প্যান্টটা তো অপবিত্র। তখন সর্বশেষ বলছে, দুনিয়ার মানুষ তো আর জানে না, বলুন তো কে জানে? ওই উপরে আল্লাহ আর একজন জানে, সে হলো মাইয়ের মা, যে কি জন্ম দিয়েছি আর কি বানিয়েছি কে আমার জানাজায় দাঁড়িয়েছে। কারণ মাইয়ের কবরে রাখার আগ পর্যন্ত সে সব কিছুই জানে, কিন্তু প্রকাশ করতে পারে না। সে সব কিছুই বলে, কবরে আমাকে দিও না, কবরে আমাকে দিও না, কিন্তু পৃথিবীর মানুষকে তা বোঝাতে পারে না। একমাত্র উপরে আল্লাহ জানে, আর ওই মাইয়ের মা জানে যে সচিব ছেলে আমার জন্য কবরে কি পাঠাচ্ছে উপঢৌকন, বড় বড় হাতুড়ি আর সাপ ছাড়া আর কিছুই না। আমার অবস্থা ওই মৃত্যু মাইয়াতের মতো হবে না তো? আমার ছেলে জানা যায় দাঁড়িয়ে আল্লাহুম্মা গফির লাহু এই দোয়াটা কাঁদতে কাঁদতে বলতে পারবে তো? ছেলেকে তো ডিসি, ম্যাজিস্ট্রেট, এসপি অনেক কিছু বানিয়েছেন, লোকের সাথে গল্প করেন, মৃত্যুর পরে জিরো, আপনার জীবনটাই সোনা না মিশা। গল্প বলেছেন না কবিতা? নৌকায় যাচ্ছে বিদেশি বিলেতি সাহেব, নৌকার মাঝি হঠাৎ ঝড় উঠলো, বলতো সূর্য কবে ওঠে, চন্দ্র কবে ওঠে, জোয়ার ভাটা কিভাবে হয় কিছুই জানি না, তোমার দিনের জীবন 14 আনাই মিশা। হঠাৎ করে ঝড় উঠলো, বাবু কি হবে? সাঁতার তো পারি না, তা আপনার জীবন 16 আনাই মিশা। এখনো 2 আনা আমার জীবন আছে, মাঝির জীবন এখনো 2 আনা বাকি আছে, কিন্তু এর জীবন 16 আনাই মিশা। আপনি হয়তো ছেলেকে অনেক বড় কিছু বানিয়েছেন, দুনিয়ায় গর্ব করেছেন, মরার পরে আপনি পুরাটাই জিরো, 16 আনাই মৃত হয়ে যাবে। কথাগুলো নিয়ে একটু ভাবুন। হয়তো করা হয়ে যাচ্ছে, যাক না, আমি বলিনি এসব বানাতে নিষেধ করিনি, সাথে সাথে তাকে ইসলামের জন্য কিছুটা তৈরি করুন বলছিলাম। আমাদের অবস্থা এই মৃত্যু মায়ের মতো হবে না তো? প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বাড়িতে নিয়ে যান। হয়তো বা দুনিয়ায় বাহু জোরে, অথবা টাকার জোরে, অথবা পদের জোরে বলবে এসব বক্তব্য আর কি শুনে কি হবে। তবে হ্যাঁ, নিশ্চিত একদিন মনে পড়বে, নিশ্চিত একদিন মনে পড়বে, অবশ্যই একদিন মনে পড়বে। তখন আর আপনার কিছুই করার থাকবে না। হয়তো বলবে 2 টাকার মৌলবি দাঁড়িয়ে অনেক কথা বলতে পারো, ইউনিভার্সিটি গিয়ে লেকচার দিয়েছো, হয়তো মূল্যায়ন করবেন না, জানি বক্তব্য মূল্যায়নিত হবে না। তবে হ্যাঁ, 2 টাকার মৌলবীর কথা একদিন মনে পড়বে ইনশাআল্লাহ। সেটা এখনই হতে পারে, 5 বছর পরে হতে পারে, একদিন হবেই হবে। 3 নম্বর কথা, বাংলাদেশে যত প্রকারের অন্যায় অপকর্ম হচ্ছে, বাংলাদেশে 14টি সরকারি লাইসেন্সধারী পতিতালয় রয়েছে, হাজারো আবাসিক হোটেল তৈরি হয়েছে। ইউনিভার্সিটিগুলো প্রকৃতপক্ষে গিয়ে দেখেন, কোন অংশে ওই সকল হোটেলগুলোর চেয়ে খারাপ, কোন অংশে কম নয়। বলুন তো, এই সকল স্থানে যারা যায় এরা কি বৃদ্ধ না যুবক? এরা কি বৃদ্ধ না যুবক? মনে হয় সকলেই যুবক। বাংলাদেশে যারা টেন্ডারবাজি করে, বাংলাদেশে যারা অস্ত্র নিয়ে রাহাজানি করে, এরা কিন্তু সবই যুবক, কেউ কিন্তু বৃদ্ধ না। যারা ধর্ষণের সাথে জড়িত, কেউ কিন্তু বৃদ্ধ না, কেউ কিন্তু নাবালক না। যারা মাদক সেবন করে সকলেই যুবক, সকলে আপনি খোঁজ নিয়ে দেখেন 95% যুবক। তাহলে একটু বিবেচনা করুন, এ জাতির যুব সমাজের অবস্থা কি? একটা ধ্বংসের শেষ কিনারায়। কিন্তু কেন? এর জন্য কে দায়ী? এর জন্য কারা দায়ী? বক্তব্য তো অনেক শুনলেন, শিরিক বিদআত অনেক কিছুই শুনেছেন, থাক না আজকে এই পর্যন্ত। এর জন্য কে বা কারা দায়ী? এর জন্য প্রথম দায়ী আমি পিতা, আমি।
আপনি এড়াতে পারবেন না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের মাঠে আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে কি দায়িত্ব নিয়েছিলে? সন্তান মাস্তান হয়েছে? কি দায়িত্ব নিয়েছিলে? সন্তানকে সচিব বানিয়েছো আর লোকের টাকা ঘরে বসে নিয়ে নিজের সুইজারল্যান্ডে বাড়ি করেছে? কি দায়িত্ব নিয়েছে? ছেলেকে এসপি বানিয়ে মানুষের রাতে রাতে তুলে নিয়ে গেছে, লাখ লাখ টাকা কামিয়েছে, কি ছেলে বানিয়েছো? কিয়ামতের মাঠে দাঁড়াতেই হবে, কৈফিয়ত দিতেই হবে। দুনিয়ার রাতে রাতে ফাঁক ফকর পাওয়া যায়, ওদিকে ফাঁক ফকর কাজ হবে না। কত কোটি টাকা কামিয়েছেন, ওই মরার আগ পর্যন্ত শেষ। টাকা ভ্যালুলেস, দুনিয়ায় টাকা ভ্যালুলেস। কারণ এখন সব অনলাইনে টাকা, যদি ওরা আটকে দেয় আপনার ক্ষমতা নেই ওই টাকা ছানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। বিটকয়েন আর কি কি চালু আছে না, আমি অতটা বুঝি না। যদি ওরা অনলাইনে যে টাকাগুলো বিকাশ টিকাশ এই জাতীয় টাকা যারা আটকে দেয়, আপনার টাকা নেওয়ার কোনো ক্ষমতা নেই। দুনিয়ায় আল্লাহ প্রমাণ করে দিলেন, আর মরার পরে কাজে লাগবে না। বলছিলাম প্রথম দায়ী হচ্ছে আমি, দ্বিতীয় দায়ী হলো আমার সমাজের নেতারা, তৃতীয় দায়ী হলো আমার দেশের সরকার প্রধান। সরকার প্রধান যদি এক বাক্যে বলে বাংলাদেশের কোন বর্ডার দিয়ে একটা মাদক ঢুকবে না, পাখির ক্ষমতা নেই তার ডানায় করে একটা মাদক নিয়ে আসার। বিডিআর প্রধান যদি বলে বর্ডার দিয়ে একটা মাদক ঢুকবে না, সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান যদি বলে আকাশ পথে কোনো মাদক ঢুকবে না, কারো ক্ষমতা নেই পেটের ভিতরে করে মাদক নিয়ে আসার। কিন্তু আমরা সকলে, মারিফুল কোরআন বলে একটা বই চলে, আপনারা অনেকেই জানেন, তাফসীর মারিফুল কোরআন। এই কোরআনের লেখক একটা কথা লিখেছেন, আমরা সকলেই দায়িত্বশীল কিন্তু কেউ দায়িত্ববান নই। আমরা সকলেই দায়িত্ব নিয়ে পছন্দ করি কিন্তু কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করি না। যদি মুসলিম বিশ্বের কথিত অভিভাবকরা দায়িত্ব পালন করত, ফিলিস্তিনের অবস্থা এমন হতো না। মুসলিম বিশ্বের কথিত অভিভাবকরা যদি দায়িত্ব পালন করত, আরাকান, মায়ানমার, সোমালিয়া, কাশ্মীরের অবস্থা এমন নিকৃষ্ট হতো না। কিন্তু তারা সকলেই নিজেদের পথ নিয়ে ব্যস্ত, দায়িত্ব পালন কেউ করেনি। সব দায়িত্ব নিয়ে বসে আছে। ওআইসি পুতুল সংগঠন, সকলেই তার সম্মতি হওয়ার জন্য কত চেষ্টা করে কিন্তু তাদের দৃশ্যমান কোন দায়িত্ব কার্যক্রম নেই। মুসলিম বিশ্ব মার খায়, ওরা একটা জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে দায়িত্ব শেষ। আমরা সকলেই দায়িত্বশীল কিন্তু কেউ দায়িত্ববান নই, কেউ আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি। আসুন কোন দায়িত্ব পালন করেনি তার আগে বলে নেই ভালো মানুষকে। ভালো মানুষকে বাংলাদেশের একজন খুবই সুন্দর জনপ্রিয় বক্তা রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সকলেই জানেন। উনি একটা কথা বলেন, ওনার কথাটাই নকল করে বলছি। উনি বলছেন দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায়, আদর্শ মা হওয়া যায় না। পাগলিও দুধ খাওয়াতে পারে, পাগলিও জন্ম দিতে পারে, তাই বলে সে আদর্শ মা নয়। পড়াশোনা করে মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায়, সুশিক্ষিত হওয়া যায় না। আগে বলেছি পানির অপর নাম জীবন, এখন বলতে হয় না বিশুদ্ধ পানির অপর নাম জীবন। যদি তাই হয় তাহলে আপনি শিক্ষিত, আপনি সুশিক্ষিত না। যদি আপনার শিক্ষা, আপনার মনুষ্যত্ব, আপনার বিবেককে না জাগ্রত করতে পারে, অন্যায় অপকর্ম থেকে না ফেরাতে পারে, ও শিক্ষিত হওয়া আর না হওয়া সমান। তবে আল্লাহর কাছে ভালো মানুষকে, ভালো মানুষকে এক সূরা হুজুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতর তাকওয়া রয়েছে সে আল্লাহর কাছে ভালো মানুষ। তাকওয়া মানে পাপ তিন প্রকার, আল্লাহর সাথে কৃত পাপ, মানুষের সাথে মানুষের পাপ, আর নিজের সাথে কৃত পাপ। এই তিন প্রকার পাপ থেকে যে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। কথাটা বুঝাতে পারলাম? আল্লাহর সাথে কৃত পাপ থেকে যে বিরত থাকে, একজন আরেকজনের সাথে কৃত পাপ থেকে যে বিরত থাকে, নিজের সাথে যে পাপ করা থেকে বিরত থাকে, তার নাম মুত্তাকি। আল্লাহর কাছে প্রিয় হলো যে মুত্তাকি সে। কে ডক্টর ডিগ্রি সে আল্লাহর কাছে প্রিয় না, কে ম্যাজিস্ট্রেট সে আল্লাহর কাছে প্রিয় না, কে এসপি সে আল্লাহর কাছে প্রিয় না। একজন ভ্যান চালক যদি মুত্তাকি হয় সে আল্লাহর কাছে প্রিয়। একজন মাটি যে কাটে সে যদি মুত্তাকি হয় সে আল্লাহর কাছে প্রিয়। আপনার এই পদ, পদবী, শিক্ষার মর্যাদা পড়া পর্যন্ত, এর পরে আর কোনো দাম নেই।
নিজেকে যাই মনে করুন, মরার পরে কোনো দাম নেই। বলছিলাম আল্লাহর কাছে প্রিয় কে? ভালো মানুষকে, যে নিজেকে যাবতীয় পাপ থেকে বিরত রাখে, সে আল্লাহর কাছে প্রিয়। 2, যার আচার ব্যবহার ভালো, সে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূল বললেন খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, যার ব্যবহার ভালো, যার আচার সুন্দর, যার ব্যবহারে মানুষ খুশি, সে ভালো মানুষ। আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলেন লা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু, যে অন্যের সাথে মিশতে পারে না, অন্যের সাথে যে মেশে না, অন্য যার সাথে তার সাথে যে কেউ মেশে না, এ মানুষটা ভালো মানুষ না। যে অন্যের সাথে মেশে না, অন্য লোক যার সাথে মেশে না, এই মানুষটা ভালো মানুষ না। যে একাকী থাকে, আমি আমার পরিবার নিয়ে সন্তুষ্ট, আত্মীয় স্বজন দেখার বিষয় না, এই মানুষটা ভালো মানুষ না। শুধু আমি আমার ছেলে মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকবো, দুনিয়ার আর মানুষ কি করলো না করলো দেখার বিষয়, এই মানুষ ভালো মানুষ না। কারণ আপনারা 4 জন যখন বিপদে পড়বেন, তখন আপনাকে ঠেকানোর মতো লোক আসবে না। ভালো মানুষকে, যে অন্যের সাথে মেশে, অন্য যার সাথে মেশে, সে হলো ভালো মানুষ। যার আচার ব্যবহার ভালো, সে হলো ভালো মানুষ। আল্লাহ রাসূল নিকৃষ্ট মানুষের একটা সংজ্ঞা দিতে গিয়ে বললেন শারুর নাস, মানুষের মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট। মান তারাকাহুন নাস, মানুষ যাকে ছেড়ে যায়, ইত্তাকা, তার আচার ব্যবহারের হিংস্রতার কারণে, অফুহশিহি, তার অশ্লীলতার কারণে। মানে যার রাজনৈতিক পাওয়ার, যার অর্থনৈতিক পাওয়ার, যার জনবলের কারণে মানুষ তার থেকে ভয় পায় এবং দূরে থাকে, সে পৃথিবীর নিকৃষ্ট মানুষ। যারা দেখছেন না ক্ষমতায় আছে, রাজনৈতিক পাওয়ারে অনেক কিছু করে বেড়াচ্ছে, আমার মতো লোককে বাড়িতে তুলে নিয়ে 9টা মামলা দিল, কি হলো তাতে? কি ক্ষতিটা হলো? রাজনৈতিক পাওয়ারের কারণে যদি লোক আপনার থেকে দূরে থাকে, আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনার অর্থ জোর আছে, তাই প্রতিবেশীর জমি অবৈধভাবে লিখে নিয়ে জমি দখল করেছেন, আপনি পৃথিবীর নিকৃষ্ট মানুষ। আল্লাহর সবচেয়ে নোংরা মানুষ। আরেকটা অপরাধী, যার অশ্লীলতার কারণে মানুষ দূরে থাকে, সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ভাবতে অবাক লাগে, মাথায় আসে না, কোন জগতে বাস করে এটা বুঝে আসে না আমাদের সাথে। আল্লাহ রাসূল বললেন নিকৃষ্ট মানুষ সে যার চরিত্র খারাপ। অথচ বাংলাদেশের নায়ক নায়িকাদের যাদের চরিত্র আছে বলে মনেই হয় না, তাদের বাপ মাদের রত্ন গর্ভা পুরস্কার দেওয়া হয়। রত্ন গর্ভা, ভাবতে অবাক লাগে। আবার আমরা ওটা কমেন্ট করি, বিভিন্ন মন্তব্য লিখি, পত্র পত্রিকায় ছাপাই। কোন জগতে এসে বাস করে এটাই বুঝে আসে না। যাদের চরিত্রের বলে যে কিছু আছে, এটাই মনে হয় না। যাদের অশ্লীলতা, বেহাপনা, কুকুর বিড়ালকে হার মানায়, তাদের বাপ মানে কি রত্ন গর্ভা, ভাবতে অবাক লাগে। অথচ আল্লাহ রাসূল বললেন অপহাসিহি, যাদের চরিত্র খারাপ, পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষটা। 3, ভালো মানুষকে আল্লাহ রাসূল বললেন আল মুমিনু, সে ব্যক্তি ভালো মানুষ, মুমিন। মান আমিনাহুন নাস, যার কাছে মানুষ নিরাপদ মনে করে, কি আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, তার নিজের জীবন, তার সম্পদ, যে মানুষ অন্য মানুষের কাছে ভালো মনে করে, ওই মানুষটা ভালো মানুষ। যদি আপনার প্রতিবেশী আপনার পাশে থেকে তার সম্পদকে নিরাপদ মনে করে, আপনার কাছে আমানত রাখে, কথার আমানত হোক, অর্থের আমানত হোক, আপনি একটা ভালো মানুষ। সর্বশেষ আল্লাহ রাসূল ভালো মানুষের একাধিক সংজ্ঞা দিয়েছেন, না গিয়ে সর্বশেষ ভালো মানুষের একটা সংজ্ঞা দিয়ে যায়। খুলুন মূল বুখারী 6 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন হতে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ভালো মানুষ ওই মানুষ যার হাত এবং জিহ্বা দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকে। ভালো মানুষ ওই মানুষ যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ, যার কাছে মানুষ আমানত রাখে। আর আমাদের চেয়ারম্যান মেম্বার আমানত গিলে যে কোথায় যায় খুঁজেই পাওয়া যায় না। এরা নাকি সমাজপতি, সমাজের নেতা, এরা নাকি ভালো মানুষ, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এমপি হওয়ার পরে যা টাকা আসে সব মেরে খায়, এরা নাকি ভালো মানুষ।
অথচ আল্লাহ রাসূল বলছেন যার কাছে মানুষের আমানত রয়েছে এবং সে আমানত সে পরিপূর্ণ ফিরিয়ে দেয় হলো ভালো মানুষ। আসুন, আমার সন্তানটা কি এই সকল বৈশিষ্ট্যের অধিকারী? আমার মেয়েটা কি এই সকল বৈশিষ্ট্যের অধিকারী? আমি নিজে কি এই সকল বৈশিষ্ট্যের অধিকারী? এই ভালো মানুষ করতে গেলে, আপনার সন্তানটাকে এই ভালো মানুষ বানাতে গেলে কি করতে হবে? কি করণীয়? কাজ কি? ভালো স্কুলে পড়াতে হবে, ভালো ইউনিভার্সিটি পড়াতে হবে, বিদেশে পড়াতে হবে? কিছুই না। প্রথম নম্বর কাজ, নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করুন। সন্তানকে ভালো মানুষ করতে গেলে প্রথম নম্বর কাজ, নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষ নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন। তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দাও অথচ নিজে করো না। ছেলে স্কুলে পড়ে, আপনি চাকরি করেন, বাবা নামাজ পড়েছো, নামাজ পড়ে নিয়ে যাও, নামাজ পড়তে যাও, অথচ নিজেই নামাজ পড়ি না। আপনি নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, সিয়াম রাখেন না, আপনার সন্তান কিভাবে রাখবে? বলতে পারেন আমি তো নামাজ পড়ি, আমার সন্তান পড়ে না। আপনি নামাজ পড়েন ঠিক, তবে ওঠেন আর বসেন, বকের মতো শুধু ঠোকর দেন, নামাজের মতো নামাজ আমরা পড়ি না। উঠি আর বসি, এটার নাম নামাজ নয়। নামাজের মতো নামাজ আমরা কেউ পড়ি না। প্রথম নম্বর কাজ করতে হবে কি? আপনার ভেতরে দিন প্রতিষ্ঠা করুন। অটো আপনার সংসারে দিন প্রতিষ্ঠা হবে। আর যদি নিজের ভেতরে দিন না থাকে, পরিবারে থাকবে না। পরিবারে না থাকলে সমাজে থাকবে না। সমাজে না থাকলে দেশের ভিতরে থাকবে না। প্রথম নম্বর কাজ, নিজের ভিতরে দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করুন। তারপরে আশা করুন আমার সন্তানটাও দিন মানবে। 2, বিবাহের সময় একটা আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ করুন। বিবাহের সময় একটা আল্লাহওয়ালা পুরুষকে বিবাহ করুন। হয়েছে তো উল্টা, মেয়ে দেখতে সুন্দর কিনা, ছেলে বড় চাকরি করে কিনা, দাড়ি টুপি আল্লাহর সাথে বিয়ে করব না, মসজিদের ইমামের কাছে মেয়ে দেব না, ওরা তো চেয়ে চিনতে খাই। কার কাছে দেব? সরকারি চাকরিজীবীর কাছে দেন না, দুঃখ নেই, দিন, দুঃখ নেই। পরে কেন আমার কাঁদেন, জামাইটা ভালো ব্যবহার করে না, আমার মেয়ে থাকতেও আরো অনেকের সাথে সম্পর্ক করে, পরে কেন কাঁদেন? হুজুরা যে করে না তা বলছি না, দাড়ি টুপি মানুষ যে করে না তা বলছি না। বিবাহের সময় একটা দিনদার মেয়ে ঘরে নিয়ে আসুন। বিবাহের সময় একজন দিনদার পুরুষকে বিবাহ করুন। আল্লাহর খুলুন মূল মিশকাত 267 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল বলছেন, অনেকবার শুনেছেন, শুধু এতটুকু বলি, যার ভিতরে দিন নেই ফাসফার বিজাতিদ দিন ফাতারিবা তাদাক, সে কপাল পোড়া, সে কপাল পোড়া। আল্লাহ রাসূল বারবার বললেন, আপনার স্ত্রী যে দিন মুক্ত হয় আপনি কপাল পোড়া। কপাল পোড়া মানে সকালবেলা হবে গান শুনবে, সন্ধ্যা হবে গান শুনবে, ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, আর ইন্ডিয়ান সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে। আপনার সন্তানের দিকে খেয়াল করবে না। প্রাইভেট মাস্টার 4টে দেবেন, ও ফাঁকি দেবে, সন্তান বললেন। সহজে বলে গেলাম, সহজ সূত্র। দিনদার স্ত্রী ঘরে নিয়ে আসুন, সে কোরআন নামাজ পড়বে, সে নামাজের সময় বাচ্চাটার পাশে নিয়ে এসে বলে, বাবা নামাজ পড়ো। সে কোরআন তেলাওয়াত করবে, বলো বাবা তুমি বসো, কোরআন নিয়ে বসো। আপনি কোরআন নিয়ে বসেন, দেখেন আপনার সন্তানও কোরআন নিয়ে বসবে। আর আপনি দিনদার স্ত্রী ঘরে নিয়ে আসবেন না, ও সংসারে কাজ করার জন্য হাতে একটা মোবাইল দিবে। ছোটবেলায় তাকে বেশ্যাবৃত্তি শিখিয়েছেন আপনি, ওই সব নাচ গান শিখিয়েছেন। পরে এসে বলেন আমার ছেলেটা নামাজ কালাম পড়ে না, দোষটা আপনার, দোষটা আমার। আমি তো ছোটবেলায় তাকে মোবাইল দিয়ে তার জীবনটাই ধ্বংস করে দিয়েছি। জানেন, ইহুদির একটা বাচ্চা 18 বছরের আগে কেউ মোবাইল হাতে পায় না। ইহুদির একটা বাচ্চা তার বাচ্চাকে 18 বছরের হাতে আগে মোবাইল দিবে না। যে মোবাইলটা দিবে সেই মোবাইলটা কন্ট্রোল হবে সরকারের পক্ষ থেকে। বুঝতে পারলাম? ইহুদির একটা বাচ্চা হাতে মোবাইল দিবে সরকার, ওইটা চালাবেও সরকার, ও কেবল তাই দেখবে, সরকার যেটা ওদের সাপোর্ট দিবে সেটা। সরকার কি খারাপ জিনিস দিবে? আর আমার দেশের অবস্থা কি, কোথায় ধ্বংস? আমার সন্তানকে আমি করেছি। বড় হলে যেতে বলে ডানে, যাই বামে, পড়তে করলে বলে মা পড়ার সময় নেই, ফেসবুক চালাবো আর গেম খেলবো। আগের থেকে তো ধ্বংস করেছেন।
পড়া হয়ে যাচ্ছে, যাক না, নিজের কাছে প্রশ্ন করুন। 2, 3, মেলামেশার সময় আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে। আল্লাহুম্মা খুলুল মিশকাত 219 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইনে আল্লাহ রাসূল বললেন, স্বামী স্ত্রী যখন মিলবে তখন আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে হয়। বলুন তো কোনদিন পড়েছেন কিনা? বলুন তো মুখে হাত দিয়ে এই দোয়াটা কোনদিন পড়েছি কিনা আমি? সন্তান কেন ভালো হবে? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, সাথে সাথে আল্লাহ তাবাশশারনাহু বিগুলামিন হালিম, অনেকবার শুনেছেন। কেমন সন্তান হলো? ধৈর্যশীল, যে জবাই করতে যায় সে গলা বেঁধে দেয়। আর এখন বাবা একটু বাজারে যাও, মাছটা নিয়ে এসো, মা গেম খেলবো, সময় নেই। বেশি কথা বললে মার পেটে ছুরি মেরে দেয়, বাবার পেটে ছুরি মেরে দেয়। মারছে না দেশে, মানেনি। অসংখ্য নজির রয়েছে। নেশার টাকা না দেওয়ার কারণে বিগত 10 বছরে 204 জন পিতামাতা সন্তানের হাতে নিহত হয়েছে। খোঁজ নিন। বাপের কাছে নেশার টাকা চেয়েছে, মার কাছে নেশার টাকা চেয়েছে, দেয়নি। মাকে জবে করেছে না বাপকে জবাব করেছে। কেন? খোঁজ নেননি। ছেলেকে ইউনিভার্সিটি পড়িয়েছেন, মেয়েকে ইউনিভার্সিটি পড়িয়েছেন, খোঁজ নেননি কখনো। মেয়ে কোথায় যায় রাত্রে, ছেলে কোথায় যায় কখনো খোঁজ নেন। ভাবি ইউনিভার্সিটিতে পড়ে, কোথায় পড়ে? নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ে। কোথায় পড়ে? ঢাকা ইউনিভার্সিটি। পড়ান, দুঃখ নেই, কিন্তু খোঁজ নেন সাথে সাথে। দায়িত্বের অবহেলা করবেন না। সকলেই দায়িত্বশীল, কেউ দায়িত্ববান নই। মোবাইল কিনে দিয়েছেন, বেশ ভালো, খোঁজ নিন সে রাতে রাতে কম্বলের নিচে বসে কিছু কিছু দেখে কিনা, গেমের সাথে লিপ্ত হয়ে গেছে কিনা, খোঁজ নিন। বলছিলাম 3, 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর কাজ, সন্তান যখন হবে কানে কানে আযান দিতে হবে। কয়জন দিয়েছে জানি না। 5 নম্বর বৈশিষ্ট্য, ঘরের ভিতরে সূরা বাকারা তিলাওয়াত করুন। আল্লাহ রাসূল বলেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান ঢোকে না। শয়তান না ঢুকলে জ্ঞানজাম হবে না। শয়তান যদি না ঢোকে, ওই সন্তান খারাপ হওয়ার সুযোগ নেই। নিজে কোরআন তেলাওয়াত করতে না পারেন, মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনুন, সকালে এবং সন্ধ্যায় সূরা বাকারা শুনুন। আল্লাহ রাসূল আরেকটি হাদিস শোনায়, 5 নম্বর আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বললেন, আকলিকুল আবওয়াবা, যখন দরজা বন্ধ করবা, আযকুরুসমাল্লাহি, আল্লাহর নাম স্মরণ করো। ঘরের দরজা, জানালা, হাড়ি পাতিল ঢাকার সময় বিসমিল্লাহ বলে ঢাকতে হবে। কেননা ফাইন্না শায়াতিন, কেননা শয়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, যে দরজা বিসমিল্লাহ বলে মারা হয় সেই দরজা ভেদ করে ঘরের মধ্যে ঢুকতে পারে না। বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করুন। সবচেয়ে একটা মুখ্য হাতিয়ার দিয়ে দিলাম আদর্শ পিতা হিসেবে আপনার দায়িত্ব। সেটা হলো কি, সন্তান যখন ঘুমাবে তখন আয়াতুল কুরসি 3 কুল, যেটা বলি 3 কুল পরে তার উপরে ফু দেন। সে যে পানিটা গোসল করে সেই পানিতে ফু দেন। সে যখন ঘুমিয়ে থাকে আয়াতুল কুরসি পরে তার পাশে ঘরে না ফু দেন। দেখবেন আল্লাহ চাইলে আপনার সন্তান আদর্শ মানুষ হবে। সন্তান কথা শোনে না, তাই কি মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছি, মনে হয় মেন্টাল প্রবলেম। মেন্টাল প্রবলেম না, ওর ভিতরে জিন আসর করিনি। ওকে এভাবে সোজা করুন, ইসলাম দিয়ে ওকে সোজা করার চেষ্টা করুন। 5 নম্বর ডিউটি, সন্তানের পাশে 3 কুল সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে বারবার ফু দেন। 6 নম্বর কাজ, কি শেখাচ্ছেন? আমরা কি শেখাচ্ছি? প্রথমে হাট্টিমা টিম তারা মাথা বাড়ে ডিম, ওই অজাকার আসছে রে, আমটি আমি খাবো পেরে, কার আম খাচ্ছি, কে খাচ্ছে, চুরি হচ্ছে কিনা কোনো খোঁজ খবর রাখার চেষ্টা করিনি। মিথ্যা বানোয়াট গল্প কাহিনী, হাট্টিমা টিম কি এ কে, এই যে জীব, আজ পর্যন্ত কোনো নজির নেই। মিথ্যা কথা শিখে যাচ্ছি, প্রথমেই শেখাচ্ছি মিথ্যা। আল্লাহ রাসূল বললেন, হাদিসে যদিও হাদিসটা সনদ নিয়ে কিছুটা দুর্বলতা রয়েছে, তবে একাধিক হাদিস থাকার কারণে হাদিসটা সাহেব পর্যায়ে পৌঁছায়। আল্লাহ রাসূল বললেন, লাকিনু আওলাদাকুম আউয়ালা কালামিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন প্রথমে দুই একটি কথা বলা শেখে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। আর আমরা কি শিক্ষা দেই? বাবা টাটা বাই বাই, ড্যাডি বলো, বাবা বলো, না বললে নাকি মডার্ন হয় না। অংশ আমি করেছি। আল্লাহ রাসূল হাদিসটা কত ভয়ঙ্কর জানেন? আল্লাহ রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, সকল বাচ্চাই মুসলমান হয়। ফাআবাহু ইউহাউদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, পিতামাতা তার সন্তানকে নাসারা বানায়, পিতামাতা তার সন্তানকে ইহুদি বানায়, পিতামাতা তার সন্তানকে অগ্নি পূজক বানায়। 21শে ফেব্রুয়ারি হলো
আমার সন্তানকে মাথায় একটা ব্যাস পরিয়ে মালা দিতে নিয়ে গেলাম, মানে মুশরিক কিভাবে হতে হয় তাই শিক্ষা দিয়ে আসলাম। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বলেছেন, ওনার কথাটা আরেকটি নকল করি। উনি বলছেন, শহীদ মিনার আগে ফুল দিয়ে যদি আপনার সন্তানকে নিয়ে যান, আপনিও মুশরিক হবেন, কালেমা না পড়লে, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আব্দুল রাজ্জাক সাহেব নিজে বলেছেন কথাটা, আমার কথাটা বললাম না। আসাদুল্লাহ আল গালিব সাহেব কথাটা ফতোয়া দিয়েছেন এভাবে। আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়তে আহলে হাদিসের প্রধান, উনি এই ফতোয়া দিয়েছেন। শহীদুল্লাহ খান মাদানী জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি, উনিও একই ফতোয়া দিয়েছেন। ফতোয়াগুলো দেখুন। হয়তোবা নিজে বলতে পারেন ছোট মানুষ হয়ে এত বড় কথা বললে কেন, আমি তাদের ফতোয়াগুলো পড়ে আপনার সামনে শোনালাম। আমার কথা একটু বলিনি। বলছিলাম, পিতা মাতা সন্তানকে ইউহাউদানিহি নাসারা বানায়। কিভাবে নাসারা বানায়? আমরা ছোটবেলায় ওদের ভিতরে নাসারাদের বৈশিষ্ট্য ঢুকিয়ে দিয়েছি। আমরা ছোটবেলায় ওদের ভিতরে ইহুদিদের বৈশিষ্ট্য ঢুকিয়ে দিয়েছি। ছোট ছোট কাপড় পরিয়েছি, তাই সে বড় হয়ে বড় কাপড় পরে না। তাকে টাটা বাই বাই শিখিয়েছি, তাই সে টাটা বাই বাই ছাড়া সালাম বিদায়ের সময় সালাম দেওয়া শিখাইনি, তো এই জন্য সে শেখেনি। কি বলতে চাচ্ছিলাম, আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি আমার সন্তানকে ধ্বংসের জন্য দায়ী। সর্বশেষ কথা আপনাকে আমি এটাই বলবো, সব কিছু আছে, কিন্তু যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না থাকে সব কিছুই ফিরিস্তা হয়ে যাবে। রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তাহলে সব কিছুই বৃথা হয়ে যাবে। আপনি চাইলেও ইসলাম আনতে পারবেন না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে ইসলাম থেকে ফিরে আসতে হবে। এই কথাটাই আমরা বলতে আজকে ভুলে গেছি। সকল বক্তব্য দিয়ে আসলাম, ব্যক্তি জীবনে ইসলাম, সমাজ জীবনে ইসলাম, রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠা না হলে আপনি ব্যক্তি যত ইসলাম মানার চেষ্টা করেন, আপনি ইসলাম মানতে পারবেন না। তার আগে আরেকটি কথা বলে যাই, কথাটা নেগেটিভ সেন্সে নেবেন না, আমার পরিসংখ্যানের কথা বলছি। ভুল হলে আল্লাহ ক্ষমা করো, আপনাদের কাছেও ক্ষমা চাই। যে পরিবারের স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, 95% পরিবার অশান্তিতে থাকে, ছেলে মেয়ে খুব কম মানুষ হয়। আর মানুষ হলেও তাদের ভিতরে আন্তরিকতা থাকে। এটা আমি যেটা যাচাই বাছাই করে বেশি সেটা বললাম, আপনার বাস্তবতার সাথে মিলিয়ে নিন। যদি ভুল হয় আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে ক্ষমা করিয়েন। তবে যেটা আমি পরিসংখ্যান করে দেখেছি, জরিপ করে দেখেছি, সেটাকে আপনার সামনে উত্থাপন করলাম। ছেলে মেয়ে দুইজন চাকরি করতে চান, বাচ্চারা দেখবে কে? বাড়ির কাজের মেয়ে। তার ভিতরে আন্তরিকতা থাকবে, সে তো চাকরি ডিউটিতে পালন করে। বড় হয়ে তো সে আপনাকে চেনে না, কারণ সে তো আপনার আদর পায়নি। আন্তরিকতার পরিমাণ কম হয়ে যায়। রাষ্ট্রীয় জীবনে ইসলাম না থাকলে সে দেশে ইসলাম টিকে থাকে না। আর আমরা গরিব রাষ্ট্র হওয়ার কারণে আমরা এমন কিছু সমস্যায় ভুগি, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলে ইসলাম প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কারণ আমরা ইচ্ছায় অনিচ্ছায় বৈশ্বিক শক্তির কাছে ধরা। বৈদেশিক ঋণে আমরা চলি, আমাদের সেনাবাহিনীর টাকায় আমরা চলি, আমাদের রেমিটেন্সের টাকায় আমরা চলি। যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যাব, বিদেশের লোকেরা দেশে পাঠিয়ে দেবে, সেনাবাহিনী করে দেশে পাঠিয়ে দেবে, বৈদেশিক ঋণ বন্ধ করে দেবে, আমরা না খেয়ে মরবো। এই ভয়তে পৃথিবীতে যে যাই বলুক না কেন, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যে যাই বলুক ক্ষমতায় গিয়ে ঋণ প্রতিষ্ঠা করব। তবে হ্যাঁ, কখন সম্ভব? যদি আমরা নিজেরা স্বাবলম্বী করে করি। ঋণ বন্ধ করে দিক, তাই কি নিজেরা না খেয়ে থাকবো, ইসলাম চলবে। সৈনিক পাঠিয়ে দিক, নিজেরা না 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, ইসলাম প্রতিষ্ঠা করে সারবো। তখন সম্ভব। এর আগে এদেশে যেভাবেই চাক ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে যত বড়ই লেকচার দিক না কেন, যত বড় আশ্বাস করে শোনাক না কেন, সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে তুরস্ক এখনো পারেনি। সব আফগানিস্তান কেন পেরেছে? ওরা নিজেরা বলে চলে, ওরা বৈদেশিক দিনে চলে না। আমেরিকা সাহায্য বন্ধ করে দিয়েছে, সকল দেশ সাহায্য বন্ধ। তাতে কি একবেলা না খেয়ে থাকবো? তাহলে সম্ভব, এর আগে নয়। তবে হ্যাঁ, বক্তব্য জীবন অনেক শুনলাম, অনেক শুনেছি। শিরিক বিদআতের কথা বললে আমি অনেক বড় হয়ে যেতাম এতদিন। আল্লাহ চান না হতে পারে, দরকার নেই অনেক বড় হওয়ার। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে, মাযহাবী ভাইদের বিরুদ্ধে কথা বললে অনেক বড় হয়ে যাওয়া সম্ভব।
দরকার নেই ইউটিউবে এত সুনাম কামানোর, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। পর সমালোচনা করতে করতে নিজে যে আস্তে আস্তে অধঃপতনের অতল তলে চলে গেছি সে খোঁজ রাখিনি। আবু তাহের বর্ধমানী সাহেব অধঃপতনের অতল তলে বইটি সহজেই লিখেননি, অনেক দুঃখ ভরা কণ্ঠে ভরা উনি লিখেছিলেন, দরদ দিয়ে বইটা লিখেছিলেন। নিজেকে নিয়ে সমালোচনা করুন, কেন আমার সন্তানটা আজকে মানুষ হয়নি, আমি আমার দায়িত্ব অবহেলা করেছি, এই জন্য হয়তো সন্তান শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু ভালো মানুষ হয়নি। শিক্ষিত হয়েছে ঠিক, ভালো মানুষ হয়নি। আল্লাহ তাআলার কথাটি আপনারা সকলেই জানেন, অনুবাদ করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বেমালুম ভুলে গেছি মহান আল্লাহর এই নির্দেশটা, টপ টু বটম ভুলে গেছি, মাথায় নেই আল্লাহর এই আদেশটা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথে চলে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, নিজেরা আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করো, নিজেদের 3 হাত শরীরের ভিতরে তোমার রঙে রাঙানোর তৌফিক দান করো। আমাদের সন্তানকে নিয়ে আমরা যে কষ্ট দুঃখ কষ্টে পড়ে আছি সেখান থেকে আমাদেরকে রেহাই দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু